গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা জিয়াকে দেখতে পাই। জিয়া তার বাবার কোম্পানিতে যায় কিছু ডকুমেন্টস চুরি করার জন্য। সে তার বাবার কোম্পানিতে গিয়ে জন নামে একজনের কেবিন রুমে ঢুকে আর সেখানে গিয়ে কিছু ডকুমেন্টস চেক করে আর সেইগুলো চুরি করে। জিয়া যখন ডকুমেন্টস নিয়ে বের হবে তখনই সে দেখে জনের সাথে তার বেস্ট ফ্রেন্ড টিনাকে চুটিয়ে রোমান্স করতে। আসলে জন হচ্ছে জিয়ার বয়ফ্রেন্ড, আর জনের সাথে টিনাকে এভাবে রোমান্স করতে দেখে জিয়া অনেক কষ্ট পায়, কারণ সে কখনো ভাবেনি তার বেস্ট ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড তাকে মিলে ধোকা দিচ্ছে। আর তখনই আমরা 48 ঘন্টার পরের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জিয়া রূপচর্চা নিয়ে অনেক ব্যস্ত ছিল। আর তখনই তার বাবা তাকে ফোন করে বাড়িতে আসতে বলে। জিয়া যখন বাড়িতে আসে তখন তার বাবা জনের কুকীর্তি সবকিছু বলতে থাকে। সে বলে যে জনের জন্য আমাদের কোম্পানিটা একদম পথে বসে যাবে, কারণ আমাদের কোম্পানির নামে ফেক প্রোডাক্টস মার্কেটে সেল করছে, এতে আমাদের কোম্পানির অনেক বদনাম হচ্ছে। এমন চলতে থাকলে তো আমাদের কোম্পানিটা পথে বসে যাবে, আমি ওকে ছাড়বো না। এটা বলে জিয়ার বাবা সেখান থেকে চলে যায়। জিয়া অনেক চিন্তিত হয়ে জনকে ফোন দেয়, কিন্তু জনের ফোন সুইচ অফ বলছিল। তাই জিয়া তাড়াতাড়ি করে অফিসেই চলে যায় জনের সাথে দেখা করতে। জিয়া যখন ভেতরে যাবে তখন সে দরজার আড়াল থেকে শুনতে পায় তার বেস্ট ফ্রেন্ড টিনা আর তার বয়ফ্রেন্ড তারা দুজন মিলে তাদের কোম্পানিটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। এরপরে জিয়া সেখান থেকে মন খারাপ করে চলে আসে, আর তখনই কেউ একজন তাকে কল করে বলে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শুনে জিয়া তো পুরোই ভেঙে পড়ে। এরপরে জিয়া মনে মনে সিদ্ধান্ত নেয় জনের ব্যাপারে সকল ধরনের এভিডেন্স জোগাড় করে সে তাকে শাস্তি দিবে। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। জন বুঝে যায় এই রুমের মধ্যে কেউ একজন আছে। জিয়া যখন বের হতে যাবে তখনই জন তাকে অনেক জোরে আঘাত করে, এতে জিয়া সেন্সলেস হয়ে পড়ে। জিয়ার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি ছাদে দেখতে পায়। তখন জন জিয়াকে বলে, তোমার বাবাকে আমি মেরে ফেলেছি আর এখন আমি তোমাকেও মেরে ফেলবো, এরপরে তোমার কোম্পানিটা আমার হয়ে যাবে। এই কথা বলে জিয়াকে ছাদ থেকে ফেলে দেয়। আর তখনই আমাদের মুভিতে একটি কমিকের ব্যাপারে বলা হয়, যেটা 5000 বছর পর পর পৃথিবী দিয়ে একবার দেখা যায়। আর এই কমিকটা যাওয়ার কারণে একটি ম্যাজিক সৃষ্টি হয়, যার ফলে জিয়া কয়েকদিন আগের অতীতে চলে আসে। এরপরে জিয়া যখন জ্ঞান ফিরে সে তার বাবাকে দেখতে পায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এর পরের সিনে আমরা আমাদের নায়ক ইয়ানকে দেখতে পাই। ইয়ান জিয়া আর জিয়ার বাবার দিকে নজর রাখতে শুরু করেছে। ইয়ানের বাবা আর জিয়ানের বাবা একটা সময় খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন একসাথে পার্টনারশিপে কাজ করত, কিন্তু তাদের কোম্পানি লস হওয়ার কারণে ইয়ানের বাবার ঘাড়ে এই সব দোষ চাপিয়ে দেওয়া হয়। আর একদিন সে খবরে দেখতে পায় তার বাবা আত্মহত্যা করেছে। সেই পর থেকে ইয়ান জিয়া আর জিয়ার বাবার দিকে নজর রাখতে শুরু করেছে, কেননা তার জন্যই তার বাবা আত্মহত্যা করেছে, তাই তাদের কোম্পানিকে সে ধ্বংস করে দিবে, এটাই তার উদ্দেশ্য। এর পরের সিনে দেখানো হয় ইয়ান সে তার আসল পরিচয় গোপন রেখে মিথ্যা পরিচয় দিয়ে জিয়ার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আসে চাকরি করার জন্য। জিয়া তখন একটা সমস্যায় পড়ে আর সেই সমস্যাটা ইয়ান সলভ করে দেয়। এটা দেখে জিয়া তো অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই জিয়া তাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। আর জন এইসব দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে জন একটি লোককে ফোন দেয় জিয়ার বাড়ির কাজের জন্য, কারণ জিয়া যখন যা করবে তার ইনফরমেশন এনে দিবে সেই কাজের লোকটি। এর পরের সিনে দেখানো হয় ইয়ান কোম্পানির সকল ধরনের ডকুমেন্টস ফাইলগুলো জিয়ার কাছে নিয়ে যাচ্ছিল। আর তখনই জন এগুলো দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কোম্পানির কাজ নিয়ে এতটা সিরিয়াস ছিল না, কিন্তু যেদিন থেকে এই ছেলেটি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে সেদিন থেকে সে তার কোম্পানির কাজ নিয়ে এতটা সিরিয়াস হয়ে গেছে। আর এইদিকে তো ইয়ান কাজের বাহানায় জিয়াদের কোম্পানির সকল ধরনের ইনফরমেশন একটি পেন ড্রাইভে করে নিয়ে যায়, আর এটা জিয়া বুঝতেও পারে না। এর পরের দৃশ্যে দেখানো হয় জিয়া যখন বাড়িতে আসে তখন তাদের বাড়িতে একটি কাজের লোককে দেখতে পায়। তখন সেই কাজের লোকটি বলে, আমাকে জন স্যার পাঠিয়েছে আপনার দেখাশোনা করার জন্য। আসলে জন এই কাজের লোকটিকে জিয়ার বাড়িতে পাঠিয়েছে যাতে করে জিয়ার সকল ইনফরমেশন সে দিতে পারে তাকে। আর এদিকে তো জন অনেক টেনশনে ছিল। সে বলে যেদিন থেকে ওই ছেলেটা তার অ্যাসিস্ট্যান্ট হয়েছে সেদিন থেকে সেই কাজকে নিয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। এমন চলতে থাকলে তো আমাদের প্ল্যানটা একদম ভেস্তে যাবে, এখন কি করা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া আর ইয়ান সেই জনের কেবিনে ঢুকে ডকুমেন্টস ফাইলগুলো চুরি করার জন্য। মুভির শুরুতে আমরা যেটা দেখেছিলাম। আর তখনই সেখানে ওয়াচম্যান চলে আসে। ওয়াচম্যানকে দেখে জিয়া তাড়াতাড়ি করে ইয়ানকে নিয়ে লুকিয়ে পড়ে। আর এখানে তারা একে অপরে অনেক ক্লোজ হয়ে যায় আর একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর পরের সিনে দেখানো হয় জন জিয়াকে অনেক সুন্দর একটা ড্রেস গিফট করে আর বলে, তুমি এই ড্রেসটা পরে আমার বাসায় আজকে আসবে, কারণ আমার বাসায় আজকে পার্টি হবে। এর পরের সিনে দেখানো হয়
জিয়া সেই ড্রেসটা পরে অনেক সুন্দর করে সেজে সেই ইয়ানের কাছে আসে আর বলে সেই পার্টিতে তুমিও আমার সাথে যাবে। কিন্তু ইয়ান তো তাকে দেখে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে জিয়া আর ইয়ান জনের বাড়িতে আসে। জন ইয়ানকে দেখে অনেক জেলাস ফিল করে আর মনে মনে অনেক রাগ হয়। এরপরে সবাই যখন ডিনার করতে বসে তখন জিয়ার কথা মতো ইয়ান সেখানে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে চলে আসে আর জনের রুমে ঢুকে সেই ডকুমেন্টস ফাইলগুলো নেওয়ার জন্য এখানে সে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। আর অন্যদিকে তো জন অনেক চিন্তিত হয়ে পড়ে, ইয়ান যদি তার রুমে ঢুকে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ তার রুমে আছে কোম্পানির সব গোপন ফাইলগুলো। আর তাই সে কোনো চিন্তা ভাবনা না করে সে তার নিজের রুমে চলে যায় আর সে এসে ইয়ানকে খুঁজতে থাকে। আর যখনই সে ইয়ানকে ধরতে যাবে তখনই জিয়া পেছন থেকে এসে জনকে ডাক দেয় আর সে তার কথার জালে জনকে ফাঁসায়। এরপরে জনও তার কথার জালে সেখান থেকে চলে যায়। এরপরে ইয়ান এখান থেকে বেরিয়ে আসে। এরপর সেদিন রাতে ইয়ান আর জিয়া একসাথে মিলে কিছু ফাইলস ডিসকাস করছিল আর তখন জনের পাঠানো সেই কাজের লোকটা এই কথাগুলো শুনে ফেলে। এরপর জনকে সে মেসেজ করে এই তথ্যগুলো পাঠিয়ে দেয়। এর পরের সিনে দেখানো হয় জিয়া কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপরে জন তাকে কোলে করে নিয়ে তার রুমে শুইয়ে দেয় আর তখন একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়। আসলে ইয়ান নিজের অজান্তে জিয়ার প্রেমে পড়ে গিয়েছিল আর তখনই জিয়ার বাবার ছবির দিকে তার নজর যায়। সেটা দেখে তার মনে পড়ে যায় সে তো এখানে এসেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর সবাই যখন ঘুমিয়ে যায় তখন ইয়ান জিয়ার বাবার রুমে ঢুকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। তখন ইয়ান একটা ছবি দেখতে পায় যেখানে ইয়ানের বাবা আর জিয়ার বাবা একসাথে ছিল, সাথে আরেকজন ছিল যেখান দিয়ে ছবিটি ছেঁড়া ছিল। এটা দেখে ইয়ান কনফিউশন হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে আদৌ কি তার বাবার খুনের পেছনে জিয়ার বাবার কোনো হাত আছে। এর পরের দিন সকালে জিয়া তার বাবাকে জনের কুকীর্তির কথা বলছিল আর প্রমাণ সহকারে। এইসব কথা সেই কাজের লোকটি শুনে ফেলে। সে শুনে সাথে সাথে জনকে জানিয়ে দেয়। এরপর জিয়া যখন অফিসে যাওয়ার জন্য বের হয় তখন জন একজনকে পাঠিয়ে জিয়াকে কিডন্যাপ করে ফেলে। আর এইদিকে তো ইয়ান অনেক টেনশনে করছিল, কারণ জিয়া কখনোই অফিসে আসতে এত দেরি করতো না। এরপরে ইয়ান তার ফোন নাম্বার ট্র্যাক করে সে জানতে পারে জিয়া কোন জায়গায় আছে আর সেখানে গিয়ে সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। এরপরে সে সেই লোকদের সাথে ফাইট করে সে জিয়াকে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর তখনই কেউ একজন জিয়াকে কল করে বলে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে আর হসপিটালে ভর্তি আছে। তাই সে তাড়াতাড়ি করে হসপিটালে আসে আর এসে তার বাবার এমন অবস্থা দেখে সে অনেক ভেঙে পড়ে। তার বাবা ডক্টর আঙ্কেল বলে তোমার বাবার কাছে যে কোম্পানির ফাইল ছিল সেই কোম্পানির ফাইলগুলো জন সব কিছু নিয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি করে ইয়ানকে নিয়ে তাদের বাড়িতে আসে আর এসে দেখে তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। আর সে ফাইলগুলো চেক করে সেখানে দেখে একটা ফাইলও নেই, তার মানে সবকিছু জনে নিয়ে গেছে। আর বাড়িতে একটি কাজের লোক ছিল, সেই কাজের লোকটি নেই, কারণ সেই কাজের লোকটিকে জনই তার জন্য পাঠিয়েছিল। আর এইদিকে আমরা দেখতে পাই জনকে কেউ ফোন করে বলে সেই ফাইলগুলো তাকে দেওয়ার জন্য। আর এইসব দেখে আমরা বুঝতে পারি জনকে দিয়ে অন্য কেউ এইসব কাজ করাচ্ছে। এর পরের সিনে দেখানো হয় ইয়ান জিয়াকে নিজের বাসায় নিয়ে আসে আর জিয়া তার বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপরে তারা শুয়ে পড়ে, কিন্তু জিয়া তার একটা দুঃস্বপ্ন দেখার কারণে তার ঘুমটা ভেঙে যায়। এরপরে সে যখন বাইরে আসে তখন দেখে ইয়ানও ঘুমায়নি, সেও তাকিয়ে আছে। এরপরে তারা দুজন মিলে অনেক গল্প করে। আর একটা সময় ইয়ান গল্প করার মাঝে জানতে পারে তার বাবার খুনের পিছনে জিয়ার বাবার কোনো হাত নেই। এরপরে সে মনে মনে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে মন থেকে জিয়াকে সাহায্য করবে। এর পরের সিনে দেখানো হয় জিয়া একটা বড় কোম্পানির সাথে তাদের কোম্পানি ডিল করেছে আর সেটা সাকসেসফুল হওয়াতে জিয়া অনেক খুশি হয়ে যায়। আর সেই ফ্রিতে জিয়া অনেক ড্রিঙ্ক করে ফেলে। ড্রিঙ্ক করে সে পাগলামি শুরু করে আর ইয়ান তো তার পাগলামিগুলো আটকাতেই পারছিল না, তাই সে তাকে বিছানা নিয়ে যায় শোয়ানোর জন্য। কিন্তু সেখানে জিয়া তো ইয়ানকে জোর করে কিস করতে থাকে। এরপরে ইয়ানও তাকে কিস করে। এরপর সকালে যখন জিয়ার ঘুম ভাঙে তখন জিয়ার রাতের কথা মনে পড়ে যায় আর সে কি না কি মাতাল অবস্থায় করেছে এইসব ভেবে সে অনেক নার্ভাস হয়ে যায় আর ভাবে সে এখন ইয়ানের সামনে কিভাবে দাঁড়াবে। এরপরে সে যখন চুপি চুপি চলে যাবে তখন সে ইয়ানের রুমে তার একটি ছবি দেখতে পায় আর ছবিটা দেখে সে বুঝতে পারে ইয়ান তাকে আগে থেকেই পছন্দ করে। এর পরের দৃশ্যে দেখানো হয় জন একটি লোকের সাথে কথা বলছে যার নাম লি। লি আর জন তারা দুজন মিলে জিয়াদের কোম্পানি হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে আর এটা তখনই ইয়ান শুনে ফেলে। ইয়ান তখন বুঝতে পারে জিয়াদের কোম্পানির সকল ফাইলসগুলো মিস্টার লির কাছেই আছে। এরপরে ইয়ান মিস্টার লির অফিস রুমে যায় আর সেখানে গিয়ে জিয়াদের কোম্পানির সকল ফাইলগুলো খুঁজে পায়।
আর এই সব কিছু মিস্টার লি তার সিসি ক্যামেরা দ্বারা দেখতে পাচ্ছিল। এরপর সে যখন তার অফিস রুমে আসে, এসে সেখানে কাউকে দেখতে পায় না, কারণ তার আগে ইয়ান এখান থেকে চলে গেছে। এরপরে ইয়ান সে ডকুমেন্টসের ফাইলগুলো সব কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর এখানে জন তো অনেক রেগে যায়, কারণ তাদের প্ল্যানগুলো ভেস্তে গেছে। আর জিয়া তো এইসব দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ ইয়ান তাকে সাহায্য করেছে। এরপরে সিনে দেখানো হয় মিস্টার লি খোঁজ খবর নিয়ে জেনে গেছে যে তাকে বরবাদ করার পেছনে কে রয়েছে। সে জানতে পেরে যায় জিয়া আর তার অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এরপরে সে তাদের বাড়িতে লোক পাঠায় তাদের দুজনকে মেরে ফেলার জন্য। আর এদিকে তো ইয়ান জিয়াকে সব সত্যি কথা বলে দেয়, সে কোন উদ্দেশ্য নিয়ে সে তাদের কোম্পানিতে এসেছিল। কিন্তু জিয়া এসব জেনে সে রাগ করে না। সে বলে, তুমি তো উল্টো আমাকে এত সাহায্য করেছো, তাই আমি তোমার উপরে কোনো রাগ নেই। আর জিয়া এখানে ইয়ানকে বিয়ের প্রপোজাল দেয়, আর ইয়ান তো এখানে অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা দুজনে কিস করে। আর তখনই মিস্টার লি চলে আসে তাদের দুজনকে মারার জন্য। আর জিয়া তাদেরকে দেখে সে প্ল্যান করে তার ফোনের লাইটটা অন করে দেয়, যাতে করে মিস্টার লি যদি তাদেরকে মেরেও ফেলে তাহলে সোশ্যাল মিডিয়ার মানুষ সবকিছু দেখতে পাবে এই লাইভের মাধ্যমে। আর মিস্টার লি বলতে শুরু করে, জিয়ার বাবা, ইয়ানের বাবা আর আমরা তিনজন পার্টনারশিপে একসাথে কাজ করতাম, কিন্তু ইয়ানের বাবা আমার পথের কাঁটা হয়ে এসেছিল, তার জন্য আমি তাকে খুন করে ফেলেছি। এবার তোমাদের এই কোম্পানিটাকে আমি হাতিয়ে নেওয়ার জন্য তোমার বাবাকে আমি মেরে ফেলবো, আর এবং তোমাকেও মেরে ফেলবো, যাতে করে এই কোম্পানিটা আমার হয়ে যায়। এরপরে মিস্টার লি তার লোকজন দিয়ে ইয়ানকে আর জিয়াকে মারতে শুরু করে। আর এই লাইভটা পুলিশ দেখার ফলে পুলিশ এসে মিস্টার লিকে ধরে নিয়ে যায়। এরপরে সিনে আমরা 2 বছরের পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়া তার বাবার কোম্পানিটা খুব ভালো করে সামলাচ্ছে, আর তারা একে অপরকে অনেক ভালোবাসে। আর একটি দুষ্টু মিষ্টি সিনের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো।